আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে বোয়াল মাছের রান্না। এইভাবে বোয়াল মাছ রান্না করলে বোয়াল মাছের যে একটা বাজে স্মেল আছে সেটা থাকবে না, আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে। আপনারা যারা এইভাবে রান্না করেন না, একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই বোয়াল মাছ রান্না করার জন্য আমি একটি বোয়াল মাছের কয়েকটি পিস নিয়েছি, আর মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস, মানে 4 চামচের 1 চামচ লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে করে বোয়াল মাছের যে একটা বাজে স্মেল আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। মাখানো হয়ে গেলে আমি মাছগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর কয়েকটি আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 10 মিনিট পর মাছগুলো ভাজার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল আগে থেকে গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। গরম তেলের মধ্যে বোয়াল মাছ দিলে বোয়াল মাছ কিন্তু ফুটে তেলগুলো ছিটে যায়, চোখে মুখে লেগে যাওয়ার ভয় থাকে। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভেজে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাই হিটে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোর প্রথম পাশ যখন ভাজা হয়ে যাবে সেই সময় চুলা কমিয়ে ঢাকনা খুলে আমি মাছগুলো উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাই হিটে রেখে মাছগুলো ভেজে নেব। তো এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সবগুলো মাছের পিস ভেজে নিব, আর একই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিব। নতুন আলু মাছ দিয়ে রান্না করার সময় এভাবে যদি তেলের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ মজা লাগে। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন। আপনারা যারা এইভাবে রান্না করেন না অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন, আর তার সঙ্গে একটা পেঁয়াজ দিয়েছিলাম, এগুলো সবগুলো পেস্ট দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন পেঁয়াজের পেস্ট পেঁয়াজের বেরেস্তার সঙ্গে আবারও ভেজে নিচ্ছি। যখন এগুলো থেকে কাঁচা গন্ধ দূর হয়ে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে সেই সময় এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, প্রায় 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো। চুলার লো হিটে রেখে আমি মশলাগুলো আবারও নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। চুলা কিন্তু এই পর্যায়ে আমার লো হিটে রেখেছি। যদি মিডিয়াম বা হাই হিটে রাখা যায় তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এই জন্য চুলা লো হিটে রেখে মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখা যাচ্ছে যে তেলটা কম হয়ে গেছে, যেহেতু আমি এখানে ড্রাই মশলাগুলো ব্যবহার করেছি এই জন্য শুকনা শুকনা লাগছে। তবে যখন আমি পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব সেই সময় কিন্তু তেলটা ছেড়ে দিবে। তো সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। এই মশলা যত সুন্দরভাবে ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে তেমনই অনেক টেস্টি হবে। তো আমার মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো। আলু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখে বুঝতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আলুগুলো ভেজে নেওয়া গেছে সেই সময় কিন্তু আলুগুলো অনেকটা সিদ্ধ হয়েছে, এই জন্য আর বেশি পানি লাগবে না, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাই হিটে রেখে জাল দেব। এইটুকু পানিতে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি ঢাকনা তুলে
একটু নাড়া দিয়ে আমি এখানে 4টি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচগুলো আস্তেও দিতে পারেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচ থেকে। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আপনারা ঝোল কতটুকু খাবেন সেটা বুঝে শুনে কিন্তু পানিটা দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি। এরপরে মাছগুলো দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাই হিটে রেখে আমি জাল দিয়ে নিব রান্নাটা পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য। তো এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তরকারি নামানোর আগে আমি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে চুলা একদম লো হিটে রেখে আরও 5 মিনিটের জন্য চুলার উপরে রেখে দিব। এতে করে তরকারি কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে। তো ফ্রেন্ডস, আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা এইভাবে রান্না করেন না, একবার হলে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগবে। আর এভাবে যদি বোয়াল মাছ রান্না করা হয় তাহলে কিন্তু বোয়াল মাছের যে বাজে একটা স্মেল আছে সেটা কিন্তু কিছুতেই লাগে না, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।